রাজনীতি একটা উত্থান পতনের জিনিস। সেই দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যদি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে কাম ব্যাক অথবা ব্যাকআপ করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আমাদের আজকের এপিসোড। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে, তাহলে তারা 5টি ব্যাপক কাজ তারা হাতে নেবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। সেই দিক থেকে 1 নম্বর যেটি হবে সেটি হচ্ছে তারা বিএনপিকে কিছু কিছু নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে টার্গেট করবে। বিশেষ করে আপনারা জানেন এতদিন যে কোটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন হয়, সেই দিক থেকে বিএনপি কিন্তু একটা যথেষ্ট ফলপ্রসূ অংশগ্রহণ এখানে আছে। সেই দিক থেকে যদি আওয়ামী লীগ পুনরায় রাজনীতি ব্যাকআপ করে, তারা বিএনপির কিছু কিছু নেতাকর্মীদেরকে এমনভাবে টার্গেট করবে যাদেরকে পৃথিবী থেকে গায়েব করে দেবে বলে আপনারা অবশ্যই সেটা মনে করতে পারেন। দেখুন, বিএনপি কিন্তু বাংলাদেশ রাজনীতির আওয়ামী লীগের একটা অবশ্যই এন্টি দল। জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল হতে পারে, ছাত্রদের কথা পরে আসছি, সেই দিক থেকে বিএনপিকে তারা বড় ধরনের টার্গেট করবে। কারণ আওয়ামী লীগ কিন্তু একটা প্রতিশোধ পরায়ণ দল, তারা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন কথা হচ্ছে অন্য অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে সেটা কিন্তু একটা সীমিত মনোভাব আমরা লক্ষ্য করেছি। এখানে বেছে বেছে বিভিন্ন ধরনের কার্যক্রম ফলপ্রসূভাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই তারা বিএনপির কিছু নেতার কর্মীদেরকে টার্গেট করবে। এখন পয়েন্ট অফ ভিউ 2 হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আসতে কী হতে পারে। তারা যারা সমন্বয়ক আছে, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম যারা আছে, এদেরকে কিন্তু অবশ্যই ফাঁসি দেবে, এটা 100% শিওর। কারণ তারা এখানে কি বয়ান তৈরি করবে, আওয়ামী লীগ কি বয়ান তৈরি করবে, সেটা হচ্ছে তারা বলবে যে দেশেরা নাশকতা সৃষ্টির মাধ্যমে একটি ভোট বা একটি ক্ষমতাসীন সরকারকে তারা দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছিল। এই ধোয়া তুলে তারা অবশ্যই যারা সমন্বয়ক আছে তাদেরকে ফাঁসিতে চড়াবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে এটি হবেই হবে ভাই, আপনি এটা লিখে রাখতে পারেন। কারণ সমন্বয়কদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা ব্যাপক আন্দোলন, জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকার 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়। এখন এই সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ যে একটা কুদৃষ্টি, তারা আপনারা কোথাও কোনো ফেসবুক পোস্ট বা কোনো বিবৃতি দেখলে অবশ্যই তারা সমন্বয়কদের নাম তুলে কিন্তু কথা বলে। সেই দিক থেকে আওয়ামী লীগ কিন্তু একটা প্রতিশোধ পরায়ণ দল, আপনারা অবশ্যই জানেন। সেই দিক থেকে তারা যদি ক্ষমতায় আসে, অবশ্যই এই সমন্বয়ক যারা আছে তাদেরকে ফাঁসিতে ঝোলাবে। এটা অকল্পনীয় কোনো বিষয় নয়, এটা তারাও জানে। স্বয়ং হাসনাত আবদুল্লাহ বিভিন্ন বক্তব্য বা বিবৃতি দেওয়া বা সমাবেশে এটা বলেছে যে আওয়ামী লীগ যদি কোনো দ্বারা ক্ষমতা আসে, তাদের বেঁচে থাকার ক্ষমতা নেই বা ক্ষীণই বলা যায়। এখন পয়েন্ট অফ ভিউ 3 হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা ভারতের সাথে সুসম্পর্ক করবে। মানে আগেতে যে সম্পর্ক ছিল, আগে একটা অঙ্গরাজ্য ছিল, এখন পুরোপুরি রাজ্যই হয়ে যাবে বলা যায়। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাহলে ভারতের সাথে সুসম্পর্ক বা ভারতীয় একটা কলোনি বাংলাদেশ তৈরি হয়ে যাবে পুরোপুরিভাবে। সেটা হচ্ছে এই যে ময়ূক রঞ্জন বা রিপাবলিক টিভি বাংলা বা ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, একমাত্র আওয়ামী লীগের জন্য, ওই কিরিং বিরিং চিরিং বিরিং পুরুং পুরুং একটা কথা বলে না ময়ূক রঞ্জন, ওইভাবে যে ফালাচ্ছে একমাত্র আওয়ামী লীগের জন্য। সেই দিক দিয়ে এতটা নিজেদেরকে বিসর্জন দিচ্ছে, তাদের কি কোনোভাবে ভুলে যাবে? কোনোভাবে ভুলবে না। কারণ আওয়ামী লীগকে যেভাবে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে, সেটা তার বিন্দু মাত্র যদি বিবেক থেকে থাকে, ভারতকে কোনোদিন আওয়ামী লীগ ছাড়তে পারবে না। এটা আপনারা খাতা কলমে লিখে রাখতে পারেন। আওয়ামী লীগ যদি কোনোরায় রাজনীতিতে কামব্যাক করতে পারে, তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা ভারতের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। কারণ এতদিন শেখ হাসিনাকে ভোটবিহীন বাংলাদেশের ক্ষমতায় আসীন করেছিল একমাত্র ভারত। ভারত টু শব্দ করে নাই। যখন আওয়ামী লীগের পতন হয়েছে, ভারতের মাথায় রক্ত উঠে গেছে। সেই দিক থেকে যদি আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে, ভারতকে ছাড়া তারা মানে কি বলবো, একটা পাদও দিতে পারবে না। মানে পুরোপুরি ভারতের 7 সিস্টার বাংলাদেশ এবং উপমহাদেশের যে একটা আধিপত্যবাদ ভারতের, সেটাকে অবশ্যই এই বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে তারা পুনরুদ্ধার করার চেষ্টা করবে। কারণ ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র বাংলাদেশ ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেছে। যাক, এখন পয়েন্ট অফ ভিউ 4 হচ্ছে তারা আমেরিকার সাথে সুসম্পর্ক করবে। আমেরিকার সাথে সুসম্পর্ক আপনার শুনলে অনেকটা হাস্যকর মনে হতে পারে। শেখ হাসিনা আমেরিকা দেখতে পারে না, ওই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে আমেরিকা যাব না। কথা হচ্ছে কেন আমেরিকার সাথে সুসম্পর্ক করবে? কারণ আমেরিকা শেখ হাসিনাকে যে একটা ট্র্যাপে ফেলে দিয়েছিল বলা যায়। মানে শেখ হাসিনা এটা থেকে অবশ্যই ভুল বুঝতে পেরেছে, বা এই যে কোটা আন্দোলনের পিছনে আদতে কোনো আর্থিক শক্তি বা যে কোনো কিছু আছে কিনা, এটা আওয়ামী লীগের একটা নিজস্ব মতামত। সেই দিক থেকে তারা কখনো আমেরিকার বিরুদ্ধে বিশুদ্ধকার করবে না। আর খোলাসাভাবে একজন সাধারণ দর্শক হিসেবে আমি আপনাদেরকে একটা বলতে চাই, সেটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ একটা ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে বাংলাদেশের ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে, সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা এবং বাংলাদেশ যে একটা ব্যাপার স্যাপার ঘটায়, সেটা আপনারা সকলে জানেন। বিশেষ করে উপমহাদেশকে আমেরিকা একমাত্র ভারতের চোখে দেখে থাকে, ছোটো ছোটো দেশগুলোকে তার গুনার টাইম নাই।
এক খোলাসা কথা। সেই দিক থেকে অবশ্যই আওয়ামী লীগ আগে পরে যা ভুল করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যে বিষদগারগুলো করেছে সেটা তারা আর করবে না। তারা অবশ্যই চাবে যে আমেরিকার সাথে পুনরায় কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায়। এই যে পিটার হাস যিনি আসতেন, তাকে নিয়ে ছাত্রলীগের লিডাররা যেভাবে বক্তব্য দিয়েছিল, রাজহাঁস বলেছিল, রাজহাঁস জবাই করে খাবো, বিভিন্ন ধরনের আজে বাজে কথায় তারা লিপ্ত হয়েছিল। সেই দিক থেকে আমেরিকার সাথে যদি তারা সুসম্পর্ক বজায় রাখতে পারে, তবে ভারত যেভাবে তাকে সাপোর্ট দিয়েছিল আজীবন সেভাবে সাপোর্ট দিয়ে যাবে বলে তারা মনে করে। সেই দিক থেকে বাংলাদেশে ইসলামী ভাবধারার বা ইসলামী যে জঙ্গি নাটকটা যেভাবে সাজায় আওয়ামী লীগ, প্রথম আলোকে কেন্দ্র করে, ডেইলি স্টারকে কেন্দ্র করে, এখানে 5 জন জঙ্গি ধরা হয়েছে, ওখানে 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, ইসলামী মৌলবাদ চাঙ্গা দিয়ে উঠতেছে, এভাবে একটা ধোয়া তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ মানে খুবই একটা স্বনামধন্য ব্যাপার স্যাপার রাখে। সেই দিক থেকে অবশ্যই তারা চাবে আমেরিকার সাথে কীভাবে সম্পর্ক আরও গভীর করা যায়। ভারত তো অবশ্যই হেল্প করবে। ওই যে বললাম যে ভারত এবং আমেরিকা এই দুটোর সাথে আওয়ামী লীগ পুনরায় আরও বেশিভাবে গাঢ় সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে, অনেকটা চীন থেকে বেরিয়ে এসে, রাশিয়া থেকে বেরিয়ে এসে। এখন পয়েন্ট অফ ভিউ 5 হচ্ছে সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে তৃণমূলে আওয়ামী লীগ সম্পর্ক স্থাপন করবে। তৃণমূল ব্যাপারটি সবাই বোঝে, বিশেষ করে স্থানীয় পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে মান্যগণ্য ব্যক্তিত্ব আছে, অনেকে আছে যে আওয়ামী লীগের খুবই উচ্চ পর্যায়ের লিডার, খুবই স্বনামধন্য, তার টাকা পয়সা নাই বা যে কোনোভাবে নমিনেশন কিনতে পারে নাই, তাকে নমিনেশন দেওয়া হয় নাই, তার বদলে একজন ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ নমিনেশন পাই গেছে। এটা আওয়ামী লীগের একটা বড় ভুল ছিল, তারা এখন বুঝতে পেরেছে। কারণ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের ওই ভালোবাসা, আস্থাহীনতা বরাবরই প্রকাশ পেয়েছে। সেই দিক থেকে তারা চাবে না যে মনোনয়ন বাণিজ্য করার জন্য, মানে একটু পজিটিভ জিনিসটা বলা যায়। আরও সুন্দর করে বললে আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে যারা অরিজিনালি আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। তারা চাবে না যে মনোনয়ন বাণিজ্য বা যারা আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন তারা কীভাবে আওয়ামী লীগের সিটগুলো দখল করতে পারে। সেই দিক থেকে তারা তৃণমূলে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। মানে এতদিন তৃণমূলের দিকে ভাই নজর দেওয়া হয় নাই বলা যায়। এই যে এত বড় একটা জুলাই বিপ্লব হয়ে গেল, তৃণমূল পর্যায়ে তারা একবারে চুপ ছিল। ওবায়দুল কাদের বলে নাই যে যারা যারা আওয়ামী লীগের যারা এই আন্দোলনে আমাদের বিপক্ষে নামে নাই, তারা তো জাস্ট এন্টি মনোভাব তৈরি করে, মারামারি হাঙ্গামা, তাদেরকে আমরা লিস্ট করবো, এইভাবে ওবায়দুল কাদের বলতো। সেই দিক থেকে অবশ্যই আওয়ামী লীগ চাবে যে তৃণমূল পর্যায়ে কাজটা আরও বেশি চালানোর জন্য, বা বাণিজ্যিক ব্যাপার যাতে হয়ে না যায়। তো বন্ধুরা, এই হচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে 5টি পয়েন্ট যেটা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবারও করবে। তো আমি আপনাদেরকে আবারও সামারি করে বলি। একটা হচ্ছে তারা বিএনপির বা অন্য অন্য নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে টার্গেট করবে। তারপর হচ্ছে সমন্বয়কদের অবস্থা ভয়ানক হয়ে যাবে। ভারত আমেরিকা এই দুটি দেশের সাথে ব্যাপকভাবে সুসম্পর্ক তৈরি হবে। এবং ফাইনাল 5 নাম্বার হচ্ছে তারা তৃণমূল পর্যায়ে আরও বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে আজ হোক কাল হোক বা 10 বছর পরে হোক, বাংলাদেশ রাজনীতিতে এরকম হয়ে থাকে। এতদিনে বিএনপির যে একটা সুনাম ছিল সেটা অনেক একটু হলে খর্ব হয়েছে। আরও যদি দিন যায় আরও অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারছেন। এটা হচ্ছে রাজনৈতিক পটভূমি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা অনেকেই বলে। সেই দিক থেকে অবশ্যই অনেক দিন গেল, অন্তপক্ষে 5 বছর 7 বছর, আপনি 10 বছর ধরে রাখেন, যদি পরে হয় আওয়ামী লীগ কবর থেকে উঠিয়ে এনে বিচার করা দল, এরকম একটা প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। তারা এই 5টি কাজগুলো অবশ্যই করতে বাধ্য থাকবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই 5টি পয়েন্ট নিয়ে আপনার কি বলার আছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।